হ্যালো বন্ধুরা, আজকে আলোচনা করব যে বদ্রি পাখি পালন করলে ছাট বাচ্চাগুলো কিভাবে বেরোয় এবং কিসের জন্য বেরোয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। নতুন যে সমস্ত বন্ধুরা বদ্রি পাখি পালন করছেন তাদেরকে বলছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদের অনেক কিছু শেখার বিষয় রয়েছে এই ভিডিওর মধ্যে। অনেক দাদাভাই আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে দাদা ছাট বাচ্চা বেরোবার কারণ কি এর সলিউশন কি রয়েছে সেই বিষয়ে আজকে বলবো। চলুন আপনারা ভিডিওটা দেখুন সম্পূর্ণ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটা শুরু করছি। দেখুন দেখুন অনেকে রয়েছে নতুন বদ্রি পাখি পালন করেন, তারা তো জানেন না বদ্রি পাখি পালন করতে হলে কেমন কি মেডিসিন এবং কেমন কি খাবার দাবারগুলো দিতে হয়। অনেকে রয়েছেন যে নতুন পাখি নিয়ে চলে আসলো, এসে বাড়িতে কিছুদিন রেখে তারপরে ভাঁড় লাগিয়ে দিয়েছে। সেই সমস্ত বন্ধুদের বিশেষ করে দেখা যায় যে সেই সমস্ত বন্ধুদের পাখির ছাট বাচ্চাগুলো বেশিরভাগ ছাট বাচ্চা বেরোবার চান্স রয়েছে। কেননা বদ্রি পাখি পালন করতে হলে বন্ধুরা আপনাদের পাখি কিনে আনার পরে কিছুদিন আপনার বাড়িতে রেখে দেওয়ার পরে আপনার যে পাখির ব্রিডিং কোর্সটা রয়েছে সেই ব্রিডিং কোর্সটাকে আপনাদেরকে করাতে হবে। অনেক বন্ধুরা রয়েছেন যে ব্রিডিং কোর্সটা কীভাবে করায় আপনারা জানেন না, সেই জন্য আপনারা ব্রিডিং কোর্সটা করেন না। আপনারা পাখি কিনে এনে আপনারা ভান লাগিয়ে দেন, তারপরে দেখা যাচ্ছে যে বাচ্চাগুলো ছাঁট বেরোচ্ছে, বাচ্চার মাথায় চুল নেই, বাচ্চাগুলো গায়ে পালক নেই, অনেকটা এরমভাবে ছাঁট বাচ্চা বেরোচ্ছে। সেই সমস্ত বন্ধুরা চিন্তার মধ্যে পড়ে যান। সেই জন্য বলছি ভিডিওটা আপনারা দেখুন। আপনারা এইভাবে যদি আপনাদের পাখিদেরকে দেখভাল করতে পারেন তাহলে আর কোনো পাখি ছাঁট আসবে না। আপনারা তো জানেন আমার এখানে যারা আমার সকল সময় ভিডিও দেখেন, আমার এখানে ছাঁট বাচ্চা বেরোয় না, আপনারা তো দেখেছেন এর আগের ভিডিওতে আমি কিভাবে আমার পাখিগুলোকে আমি দেখভাল করছি এবং কেমন কী খাবার দাবার দিচ্ছি সেগুলো আপনাদেরকে আমি বলবো সেই বিষয়ে। দেখুন আপনারা পাখি যখনই নতুন বন্ধুদের বলছি যে আপনারা যখনই পাখি কিনে আনবেন, কিনে আনার পরে আপনাদের বাড়িতে কিছুদিন আপনারা রেখে দেবেন, কলোনি এবং কিংবা কেজে আপনারা যেখানেই রাখেন কিছুদিন আপনারা রেখে দেবেন। তার কিছুদিন পরে আপনারা ব্রিডিং বক্স দেওয়ার আগে বলছি আপনারা পাখিদেরকে ব্রিডিং কোর্সটা করিয়ে নেবেন। কেন ব্রিডিং কোর্সটা আপনারা না যদি করান তাহলে আপনার পাখি ছাঁট বাচ্চা বেরোবেই। 100-র মধ্যে আপনার 80% ব্রিডিং কোর্স না যদি করান তাহলে ছাঁট বাচ্চা আসবে শিওর। কারণ আমি এর আগে দেখেছি, আমারও এসেছে, আমারও এখনও পর্যন্ত একটা দুটো পাখি আমার আমি ব্রিডিং কোর্সটা করাইনি বলে আমার একটা দুটো হাঁড়িতে আমার ছাঁট বাচ্চা আসছে। সেই জন্য আমি বলছি, কারণ আমার যে সমস্ত পাখিগুলো আগেকার আমার ধাড়ি পাখি ছিল সেগুলোতে আমি ব্রিডিং করানো রয়েছে, ব্রিডিং কোর্সটা, তাদের বাচ্চা ছাঁট আসছে না। তাই আমার কয়েকটা পাখি বাচ্চা পাখি ছিল প্রথম ক্লাসের পাখি, সেগুলো ধাড়ি হয়ে গিয়েছে, তাদের বাচ্চাগুলো ছাঁট আসছে, কেননা তাদের ব্রিডিং করানো হয়নি, তারা নতুন বাচ্চা, সেই জন্য ছাঁট বাচ্চা আসছে। সেই জন্য বলছি ব্রিডিং কোর্সটা পাখিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা ঠিকঠাকভাবে মেডিসিন যদি না দেন, মেডিসিন শুধু দিলে হবে না, আপনাদের তার সঙ্গে আপনাদের ভিটামিনযুক্ত যে সমস্ত খাবার দাবারগুলো রয়েছে পাখিদের ব্রিডিং চলাকালীন সেই সমস্ত খাবারগুলো দিতেই হবে, নাহলে আপনার পাখি ছাঁট আসবেই। অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক নতুন বন্ধুরা রয়েছে শুধু ব্রিডিং কোর্স করালে যে ছাড় বাচ্চা আসবে না এরকম কোনো কথা নেই, অনেক প্রবলেমও হতে পারে। কারণ অনেকে রয়েছে যে পুরানো পাখি ধাড়ি পাখি দেখে আপনারা দোকান থেকে কিনে আনেন, কেননা এনে আনার পরে দেখা যায় আপনাদের পাখিগুলো ছাড় বাচ্চা আসছে, কয়েক ডিম পাচ্ছে অনেকগুলো করে, কিন্তু বাচ্চা পাচ্ছে অল্প অল্প। কেন এরকম হয়? কেননা ধাড়ি পাখি অনেকের পাখিগুলো প্রবলেম থাকে বলে আপনার পাখিগুলোকে বিক্রি করে দেয়। অনেক পাখি দেখা যাচ্ছে বয়স হয়ে গিয়েছে, বয়স হয়ে যাওয়ার পরে তার শরীরে ঠিকঠাকভাবে ব্রিডিং করার মতো সেই ক্ষমতাটা নেই। আপনারা সেই সব পাখিগুলো কিনে আনার পরে আপনাদের বাড়িতে দেখা যাচ্ছে ছাঁট বাচ্চা বেরোচ্ছে। ব্রিডিং কোর্সটা এমন একটা জিনিস বন্ধুরা, ভিটামিন, কেননা এরা ছোটো পাখি, এরা তো আর বাইরে খোলামেলাভাবে থাকতে পারে না, এদের সেই জন্য এদেরকে সকল সময় পাখির খাঁচার মধ্যে আপনার যে সমস্ত যেগুলো ভিটামিন মিনারেল রয়েছে, ক্যাটেল ফিশ বনও রয়েছে, বিট লবণও রয়েছে, আপনার সেই সমস্ত ভিটামিন যুক্ত খাবার দাবারগুলো এদেরকে সকল সময় দিতে হবে, বিশেষ করে ব্রিডিং সময় যদি আপনারা এই সমস্ত খাবার দাবারগুলো দেন তাহলে আপনাদের পাখিগুলো ছাঁট বাচ্চা আসার কোনো সম্ভাবনা নেই। কেননা একমাত্র ভিটামিন ক্যালসিয়াম যদি এদের ঘাটতি পড়ে সেই সময় এদের বাচ্চাগুলো ছাঁট বাচ্চা আসার চান্স থাকে। দেখুন আমার এখানে একটাই বাচ্চা রয়েছে, দেখুন আমি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে একটা বাচ্চা রয়েছে, দেখুন এই বাচ্চাটা দেখুন মাথায় চুল নেই,
এর যে বাবা মা রয়েছে, এর বাবা মা হচ্ছে আমার কলোনির প্রথম ক্লাসের বাচ্চা রয়েছে। সেই প্রথম ক্লাসের বাচ্চা, এদের আমি ব্রিডিং করাতে পারিনি। ব্রিডিংয়ের হচ্ছে যে মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো আমি খাওয়াইনি, সেই কারণে দেখুন এই ধাড়িটার বাচ্চাগুলো আগের ক্লাসেও বাচ্চা এসেছিলো, এরা মাথায় চুল নেই, এবারও এসেছে মাথায় চুল নেই। দেখুন আপনারা ভালো করে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। দেখুন এই বাচ্চাটাই দেখুন, এই বাচ্চাটার সামনে এরকম ধরনের আপনাদের বাচ্চা উঠবে আমি বলছি। সেই কারণে ব্রিডিং কোর্সটা ভালো করে করান এবং ভিটামিন ব্রিডিং কোর্স সঙ্গে আপনাদের ডিওয়ার্মিং কোর্সটা আপনাদের দিতে হবে। ডিওয়ার্মিং কোর্স আর ব্রিডিং কোর্স একই ব্যাপার, আপনারা করাবেন। তার সঙ্গে সঙ্গে আপনারা ভিটামিন যুক্ত যে খাবার দাবারগুলো রয়েছে সেই খাবারগুলো দেবেন। আর অনেক ক্ষেত্রে দেখা যায় বন্ধুরা, আপনারা যে হচ্ছে এবারে আপনাদের কলোনিতে এবং হচ্ছে এবারে খাঁচার মধ্যে যে পাখিদের যে বসার যে এগুলো দেন, বসার জায়গাগুলো আপনাদের যে ডান্ডি বলা হয় আমাদের, আমি যেখানে বলুক, আমাদের এখানে যে লাঠিগুলো দেওয়া হয় বন্ধুরা, এই যে পাখির ব্রিডিং বসার যে হচ্ছে লাঠিগুলো আপনারা দেন। আপনারা হচ্ছে অনেক বন্ধুরা রয়েছেন সরু জাতের যে শিক এবং হচ্ছে সরু যে সমস্ত জিনিসগুলো আমরা দিয়ে থাকেন, কেন ওরকম সরু ধরনের জিনিস দিলে কী হয় যে পাখির হচ্ছে শরীরে যে একটা ব্রিডিং ওরা যেমন মেটিং করে, সেই সময় ওরা যে ক্ষমতাটা ওর মধ্যেই পড়ে। কেননা এমনভাবে যে এমন দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ওদের পায়ের মাপের হয় এবং ওরা ভালো করে ধরতে পারে, যাতে করে ওরা মেটিংটা ভালো করে করতে পারে। আমার দেখুন কীরকম মাপের দেওয়া রয়েছে, দেখুন পাখির পায়ের মাপে পুরো দেখুন, এই দেখুন এখানে একটা রয়েছে দেখুন পুরো পাখির পায়ের মাপে। এরকম ধরনের আপনারা যদি দেন তাহলে ওরা ভালোভাবে মেটিংটা করতে পারবে। মেটিং যদি না ভালোভাবে করতে পারে তাহলে অনেক ক্ষেত্রে দেখা যায় কি ক্ষেত্রে দেখা যায় মেটিং ভালোভাবে না করার কারণে সেই অনেক সময় ছাঁট বাচ্চা এসেছে। কেন মেটিং যদি ভালোভাবে করতে পারে তাহলে ছাঁট বাচ্চা আসার চান্স থাকে। আর অনেক ক্ষেত্রে দেখা যায় বন্ধুরা যে অনেক বন্ধুরা রয়েছেন দোকান থেকে আপনারা পাখি কিনে আনেন, অনেক সময় দেখা যায় একটা পাখির বয়স হচ্ছে আপনার হচ্ছে 4 মাস, আর একটা পাখির বয়স হচ্ছে 11 মাস, 1 বছর, এরকম ধরনের যদি আপনারা একটা ছোটো পাখির সঙ্গে একটা বড় পাখি যদি আপনারা জোর দেন তাহলে ওদের মেটিংটা ভালোভাবে হবে না এবং ওদের হচ্ছে ছাঁট বাচ্চা আসার সম্ভাবনা বেশি থাকে। ছাঁট বাচ্চা আসার অনেক কারণ হতে পারে বন্ধুরা, অনেকগুলো কারণও রয়েছে। আপনারা সেই জন্য বলছি, আপনারা পাখি যখন পালন করবেন, আপনারা যদি মনে করেন যে আমি একটা পাখির ভালো ফার্ম তৈরি করবেন, তাহলে আপনারা হচ্ছে যেখান থেকে পাখি কিনুন না কেন, যে কোনো একটা আপনাদের বাড়ির আশেপাশে যে ভালো একটা ব্রিডারের কাছ থেকে আপনারা বাচ্চা কিনে আনুন, 2 থেকে 2.5 মাসের বাচ্চা। তাহলে সেই বাচ্চাগুলো আপনার পরিবেশের সঙ্গে সেটিং হয়ে যাবে আর আপনার বাড়ির আবহাওয়ার সঙ্গে ম্যাচিং করে নেবে। নেওয়ার পরে ওরা যেই ব্রিডিং মুডে আসবে তখন আপনারা ভাড়া লাগাবেন, দেখবেন আপনাদের পাখিগুলো কী সুন্দর বাচ্চা পাচ্ছে এবং ব্রিডিং মুডে আছে, ছাঁট বাচ্চা আসার সম্ভাবনা নেই, তাহলে খুবই ভালোভাবে বাচ্চা পাবে। কেননা পাখি এমন একটা জিনিস বন্ধুরা, ব্রিডিং করার সময় ওদের প্রচুর পরিমাণে ওদের ক্যালসিয়াম ঘাটতি পড়ে। সেই সময় আপনারা যদি ক্যালসিয়াম মেডিসিন এবং ক্যালসিয়াম জাতীয় যে খাবার দাবারগুলো রয়েছে সেগুলো না যদি আপনারা দেন তাহলে ওদের হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতির জন্য হচ্ছে পাখির বাচ্চাগুলো ছাঁট বাড়াবার চান্স রয়েছে। সেই জন্য আগে আপনারা হচ্ছে পাখি কিনুন, তারপরে কিছুদিন বাড়িতে রেখে ওদের ব্রিডিং কোর্সটা আপনারা করিয়ে নিন। যে সমস্ত মেডিসিনগুলো রয়েছে সেই মেডিসিনগুলো যেরকম খাওয়াবার নিয়ম রয়েছে সেই নিয়মে আপনারা খাইয়ে যান। খাওয়াবার পরে আপনারা ব্রিডিং করাবার জন্য ভাঁড় লাগান, তারপরে দেখবেন আপনাদের পাখিগুলো কত সুন্দর ব্রিডিং করছে, একটাও পাখি ছাঁট বাচ্চা বেরোবে না। আপনারা পাখি যেইভাবে পালন করার নিয়ম রয়েছে সেভাবে যদি পালন করতে পারেন তাহলে ছাঁট বাচ্চা বেরোবার কোনো চান্স নেই। যতটা আমি বন্ধুরা বলার দরকার ততটা বলে দিলাম। আরও কারোর যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন, একটা করে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আপনারা তো দেখা পাচ্ছেন আমার এখানে হচ্ছে গরম পড়ে গিয়েছে বলে আমি হচ্ছে ভাঁড়গুলো খুলে দিয়েছি, আর কয়েকটা মাত্র ভাঁড় রয়েছে, এই ভাঁড়ে বাচ্চা রয়েছে। বাচ্চাগুলো বার হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে ভাঁড়গুলোকে খুলে দেবো। আর অনেক সময় বন্ধুরা দেখা যায় যে আপনারা পাখিদেরকে রেস্ট দেয় না, পাখিদের রেস্ট না দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় পাখিদের ছাঁট বাচ্চা বেরোয়। সেই জন্য বলছি পাখিদেরকে আপনারা বছরে 2 থেকে 3 মাস করে রেস্ট দেবেন। রেস্ট না দিলে কী হয়, পাখিগুলো অনেক দিক থেকে প্রবলেম হয়ে যাওয়ার চান্স থাকে। চলুন তাহলে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে। আবার ভিডিওটা ভালো লাগলে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করে
একটা করে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর এর পরবর্তীতে আপনারা কী ভিডিও পেতে চান সেই সব বিষয়ে আমাকে কমেন্ট করতে পারেন। আর এর পরের ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা আমার বাজার বাড়ি কয়েকটা ভাঁড় রয়েছে, সেই ভাঁড়গুলোতে কেমন কী ব্রিডিং প্রোগ্রেস করেছে সেগুলো আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটা শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।